প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে কোন কোন আইটেম দিয়ে পরীক্ষায় প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো নিয়েও আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকের এই ভিডিওটি মূলত যারা অভিভাবক রয়েছেন এবং যারা টিউটর শিক্ষক রয়েছেন তাদের জন্যই। এখানে এই পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 50 এবং পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। প্রথমেই রয়েছে শব্দের অর্থ লিখো, আহরণ, সংগ্রহ, সঞ্চয়, জমা, উধাও, হারিয়ে যাওয়া, পরাগ, ফুলের রেণু, নবান্ন, পিঠা পায়েস খাওয়ার উৎসব। এছাড়া এখানে শব্দের অর্থ লিখো এটি বাদেও এই আইটেমটি অন্যভাবেও থাকতে পারে, যেমন এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখা। অর্থাৎ এখানে 2 আইটেমেই থাকতে পারে, যে কোনো একটি আইটেমেই কিন্তু অবশ্যই থাকবে। একটি হচ্ছে শব্দের অর্থ লেখা, অথবা যদি শব্দের অর্থ লেখা যদি না দেয় তাহলে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লিখতে বলা হতে পারে। তারপরে আছে যুক্ত ব্যঞ্জন ভেঙে লেখা। এখানে কিছু যুক্তবর্ণ দেওয়া রয়েছে, ম যোগ প, ন যোগ দ, স যোগ ক। তারপরে এখানে আছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য। তারপরে আছে গ যোগ র ফলা। তারপরে আছে ন যোগ ত। তারপরে মূর্ধন্য স যোগ ট, ত যোগ ব। তারপরে আছে মূর্ধন্য স যোগ ম। এবং এখানে 10টি যুক্তবর্ণ দিয়েছি, প্রতিটিতে 1 নাম্বার করে, মোট নাম্বার হচ্ছে এখানে 10। 3 নম্বরে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখা আসবে এবং এখানে মোট প্রশ্ন থাকবে 5টি, প্রতিটিতে 2 নাম্বার। ক নম্বরে আছে নববর্ষের দিনে সারা দেশে কি কি হয়। এখানে এই প্রশ্নটির সংক্ষিপ্তভাবে উত্তর লিখতে হবে এবং আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোই যে পরীক্ষায় আসবে মূলত এমন বিষয় নয়। এখানে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই এখানে প্রশ্নটি সাজিয়েছি। আশা করছি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যেও কমন থাকবে। তারপরে আছে খ নম্বরে আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে। গ নম্বরে বসন্ত ঋতুকে কেন ঋতুরাজ বলা হয়। ঘ নম্বরে প্রজাপতি কোথা থেকে মধু খায় এবং উ নম্বরে মিলি কাঁদছিল কেন। 4 নম্বরে সঠিক শব্দ বসিয়ে খালি জায়গাগুলো পূরণ করো। এখানে 4 নম্বরে অন্য আরেকটি আইটেমেও আসতে পারে, অর্থাৎ উত্তর বাছাই করে লেখা, অথবা খালি ঘরে বর্ণ লেখা, অথবা শব্দ বসিয়ে যথাক্রমে শব্দ, অথবা বাক্য লেখা। এখানে আমি যে 4 নম্বরে আইটেমগুলো বলেছি এই 4টি আইটেমের যে কোনো একটি আইটেম এখানে থাকবে। এখানে ক নম্বরে আছে ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু হয়। এখান থেকে যে সঠিক যে শব্দটি সেটি নির্বাচন করে এই খালি ঘরে বসাতে হবে। খ নম্বরে বিড়ালটার পায়ে ক্ষত। গ নম্বরে মৌমাছি মধু আহরণ করে। ঘ নম্বরে তিথির মামা গ্রামে থাকেন। উ নম্বরে ফুলে ফুলে প্রজাপতি উড়ছে। তারপরে 5 নম্বরে থাকবে কবিতা ও কবিতার নাম সহ একটি কবিতা লিখতে আসবে। এখানে আমি যে কবিতাটি দিয়েছি এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ, কাজে আনন্দ। এই কবিতাটি 6 লাইন লিখতে বলা হয়েছে। আপনার সন্তানকে এভাবে এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে কবিতাগুলো রয়েছে বা ছড়াগুলো রয়েছে সেই ছড়াগুলো খুব সুন্দরভাবে বানান যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রেখে কবিতা অনুশীলন করাবেন। 6 নম্বরে বাংলাদেশের ষড়ঋতুর মধ্যে তোমার প্রিয় ঋতু অথবা ঋতুগুলো নিয়ে 5টি বাক্য লিখো। এখানে যে কোনো একটি বিষয় নিয়েই এভাবে 5টি বাক্য লিখতে আসবে। তারপরে 7 নম্বরে বাক্য তৈরি করো। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলো দিয়ে সঠিক বিরামচিহ্ন ব্যবহার করে বাক্য তৈরি করা আসতে পারে, অথবা এখানে আরেকটি যে আইটেম আসতে পারে সেটি হচ্ছে
ছক পূরণ করাও থাকতে পারে। এক্ষেত্রে মোট নাম্বার হচ্ছে 5। দ্বিতীয় শ্রেণীর আমি বাংলা বিষয়ের যে প্রশ্নের নমুনাটি শেয়ার করেছি, আশা করছি আপনার সন্তানকে যদি এভাবে অনুশীলন করান অবশ্যই সে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে। আপনারা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।